আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে। তো সবাইকে রমজান মোবারক। এখন রমজান মাস চলছে, রহমতের পর্ব চলছে, রহমতের রোজা চলছে। তো আমরা এসেছি আজকে ইউসা পাহাড়ে হলে। এটা হচ্ছে বসফরাসের কাছে এবং সর্বোচ্চ পাহাড়। এই ইউসার সমাধি এবং তার নামে নামকরণ করা একটি মসজিদ কৃষ্ণ সাগর এবং বসফরাসের কাছাকাছি পাহাড়ের চূড়ায় মনোরমভাবে অবস্থিত ইউসা পাহাড়। এটা বহু শতাব্দী ধরে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আছে। আমি এটা সম্পর্কে ঠিক এতটা জানি না, যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করব যে এটা কত পুরনো। যেমন 1600 শতাব্দীর মাঝামাঝি থেকে অটোমান আমলে ইউসা পাহাড় ইস্তাম্বুলে এটা অনেক ঘন ঘন পরিদর্শন করার মতো একটি ধর্মীয় কেন্দ্রগুলির মধ্যে একটি ছিল। তো এটা আসলে যিনি তৃতীয় সুলতান ছিলেন, তিনি এটাকে আপনার যে পাহাড়ের উপরে এইসব ধর্মীয় অনুষ্ঠান করার স্বীকৃতিগুলিকে তিনি বন্ধ করে দিয়েছেন তার শাসন আমলে। সেটাও অনেক পুরনো, সেটাও 1789 থেকে 1808 এরকম টাইপের এর মধ্যে আর কি। তো উনি উপরের যে একটা মসজিদও আছে তার সাথে, সেই মসজিদটাও পুড়িয়ে ফেলা হয়েছে এবং সেটা আবার নতুন করে বানানো হয়েছে, ভালো করে বানিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। তো এখানে ঢুকতে প্রবেশ পথে এই যে দোকানগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে বিভিন্ন স্টল। মাজারে যাওয়ার আগে, তার কবরস্থানে যাওয়ার আগের এই দোকানগুলি বিভিন্ন খাবার, বিভিন্ন সব কিছু, ছোট ছোট হাদিয়া গিফট আপনি নিজের বাসার জন্য নিতে পারেন, সেই সবের জন্য স্টল আছে, কিছু খাবারের দোকান। আর যেহেতু রমজান মাস ছিল সেহেতু কিছু রমজান উপলক্ষে কিছু আইটেম রেখেছে। তো এখানে অনেক মানুষ এসেছে, দেখলাম রোজা নেই। তো যাই হোক, তারা ঘুরতে এসেছে, হয়তোবা তারা ফরেনার ছিল বা কিছু। তো এখানে অনেক সুন্দর সুন্দর। তো আমার তো যেহেতু বাচ্চা আছে, সে কি করেছে, সে এখান থেকে চকলেট উঠিয়ে দিছে একটা দৌড়। এরপরে তো আমি টাকা দিয়ে পরে আস্তে আস্তে আসতেছি। আসলে বাচ্চাদেরকে নিয়ে কোথাও বের হইলে সমস্যা এগুলি হয়, ভিডিও করা যায় না বা ভিডিও ঠিক মতো দেওয়া যায় না। বাচ্চাদের সামলাইতে সামলাইতে জীবন শেষ, কারণ একা ঘুরতে গেলে এমনই হয়। আমিও 2টা বাচ্চা নিয়ে একা ঘুরতে গিয়ে এই প্রবলেমগুলি ফেস করি অনেক, বাট ব্যাপার না, তারপরেও ঘুরতে হবে। কারণ যত ঘুরবেন তত জ্ঞান অর্জন করবেন। অবশ্যই সেগুলি দর্শনীয় স্থান হলে তো কোনো কথাই নেই, এবং বাচ্চারাও আসলে তাদেরও জ্ঞান বিকশিত হয়। সো এগুলি হচ্ছে টার্কিশ রুটি, ব্রেড আর কি। আর এখানে কিছু কালেকশন দেখা যায়, অনেক টাইপের ফ্রুটস, অনেক টাইপের তসবি, বাচ্চাদের যে সব বাচ্চাদের খেলনা ঝুলায় ঝুলায় রাখছে, মানে কি বলবো। তো এখন আমরা এই দোকানপাট শেষ, এখন আমরা ঢুকতেছি ওনার সমাধিতে। সো এটা হচ্ছে এন্ট্রি। তো উনার সমাধিতে আমরা ঢুকে পড়লাম। তার আশেপাশে অনেক সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে তার সমাধিতে। তো উনার ইউসার সমাধি 17 মিটার লম্বা এবং এটি সত্যের জন্য সর্বদা বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়ে থাকে, যেটা এখানে অনেক কিছুতে লেখা আছে আর কি। ইংলিশ ভাবে লেখা আছে, টার্কিশ ভাবে লেখা আছে, লোকালদের জন্য, সবার জন্য যাতে সুবিধা হয় বুঝতে। সেখানে বিভিন্ন গ্রুপে লেখা আছে যে তিনি একজন নবী ছিলেন, ভালোবাসা এবং শ্রদ্ধার কারণে তার কবর এত লম্বা এবং বিশালভাবে নির্মাণ করা হয়েছিল। তারপরে লেখা আছে যে এই স্থানটা হচ্ছে একটা আধ্যাত্মিক নিদর্শনের মধ্যে চিহ্নিত করা হয়েছে। তার কবরটা হচ্ছে মিস না হয় সেই জন্য এত লম্বা এবং প্রশস্ত করা হয়েছে আর কি। এবং
প্রাচীন বিশ্বাস যে এখানে দৈত্যরা পাহাড়ের চূড়ায় বাস করত। তো এই কবরটি এজন্য এত দীর্ঘ করা হয়েছে কারণ এই পাহাড়ের নাম আগে ছিল দৈত্য পাহাড়, দৈত্য পর্বত আর কি। তো একটি গল্প অনুসারে নবী ইউসা হজরত মুসার সাথে বসবাসে এসেছিলেন, যেখানে তিনি মারা যান এবং সেই পাহাড়েই তাকে সমাহিত করা হয়, তার নামকরণ করা হয়েছে সেই নাম অনুসারেই। তো ওনার যে নাম করা হয়েছে এটা হচ্ছে ফিনিশিয়াল ভাষায় ইউসু, অর্থ হচ্ছে ত্রাণকর্তা। নামটি ফিনিশিয়ানরা এই পাহাড়কে দিয়েছে কারণ এটি ছিল কৃষ্ণ সাগরের থেকে দেখা প্রথম পাহাড় আর কি। তো এই যে এখানে লেখা আছে আর কি, এখানে সব ডিসক্রিপশন লেখা আছে ইংলিশে, পাশাপাশি আপনার এখানে তার্কিশেও লেখা আছে। তো এখানে অনেকে এসে মোনাজাত করতেছে ভেতরে, এই যে লেখা আছে ওনার কবর। আর এটা হচ্ছে সেই মসজিদটা এবং তার আশেপাশের পরিবেশগুলি এরকম সুন্দর, বসার জন্য অনেক ব্যবস্থা আছে এবং পাহাড় দেখার জন্য, সাগর দেখার জন্য ব্যবস্থা আছে। আর আমার মেয়ে যে এখানে বসে আছে, সে এই চকলেটটা নিয়ে দোকান থেকে দিছে দৌড়। এরপরে তো আমি মানে টাকা দিয়ে আমার আসতে হইলো, এবং বাচ্চারা সব সময় এই কাজটা করে, কোনো কিছু কিনে না দিলেই দিবে একটা দৌড় নিয়ে, তারপরে তুমি টাকা দিয়ে চলে আসো। তো যাই হোক, এটা হচ্ছে অনেক সুন্দর একটা, মানে আজকের যে সুন্দর একটা দিন ছিল, কিন্তু এখানে এত পরিমাণই ঠান্ডা ছিল, আমি জানি না তাপমাত্রাটা কত ছিল, অবশ্যই মাইনাসই থাকবে। তো এত পরিমাণ ঠান্ডা যে আমি মানে ভিডিও করতে পারতেছি না, এবং হাত পুরো একদম লাল হয়ে গেছে, রক্ত মনে হয় জমাট বেঁধে গেছে। তো এখান থেকে আপনার দেখার আশেপাশের পরিবেশগুলি দেখা যায়। অনেক উঁচুতে এই পাহাড়টা, আমি জানি না এখানে এই কর্নারে সবাই ছবি তুলতেছে এবং তার কবর জিয়ারত করার জন্য আসছে। আমিও করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করুক। এই যে মসজিদটা, এখানে আছে মোটামুটি ভালো স্পেস আছে এখানে। আর নিচে এই যে এরকম একটা রেস্টুরেন্ট আছে, ভালো সুন্দর। বাট রমজান মাস উপলক্ষে রেস্টুরেন্টটা এখনও খোলে নাই, কারণ আমি যখন গেছি তখন এখনও ইফতারের সময় হয় নাই, দুপুর 3টা নাগাদ এরকম বাজে। তো দেখা শেষে ফেরার পালা এখন। তো আমরা এখানে প্রচণ্ড ঠান্ডার কারণে বাচ্চাদেরকে নিয়ে বেশিক্ষণ থাকি নাই, সেজন্য আমাদের দেখা শেষে আমরা জাস্ট চলে যাচ্ছিলাম। থ্যাংক ইউ। যে দেখা শেষ, আর এখানে হচ্ছে অনেক দোকান বসেছে যেগুলি তখন খুলেছিল না, বাট এখানে ওগুলি হচ্ছে সবই যে ভেড়ার দুধ পাওয়া যায় এখানে। ওখানে আবার প্রদর্শন হিসেবে ভেড়াও রেখেছে অনেকগুলি, আর এইগুলি দোকানগুলি বন্ধ ছিল। তো এই খাবারের এগুলি লোকাল প্রোডাক্ট, এগুলি খুলেছে, ফ্রুটস থেকে শুরু করে বিভিন্ন, আমি নাম জানি না এগুলির কি, বিভিন্ন আইটেম, অনেকগুলি চিনি, অনেকগুলি জানি না। তো আমরা আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।